तुमसे ज्यादा ताकतवर नहीं। কেজিএফ এর রকি ভাইয়ের উত্থান আর বাস্তবে যশের পথ চলা দুটিকে যেন একে অন্যের প্রতিবিম্ব বললেও ভুল হবে না। মাত্র ১৬ বছর বয়সে ৩০০ রুপি নিয়ে বাড়ি ছেড়েছিলেন যশ। লক্ষ্য ছিল একটাই, অভিনেতা হওয়া আর একদিন নিজেকে সুপারস্টার হিসেবে সুপ্রতিষ্ঠিত করা। তারপর বেঙ্গালুরুতে শুরু হয় তার সংগ্রামের দিন। থিয়েটারে অভিনয় করার পাশাপাশি পর্দার পেছনে চা পরিবেশন করতেন তিনি। সেখান থেকে দিনে আয় করতেন মাত্র ৫০ রুপি। পরে কন্নড় চলচ্চিত্র নির্মাতার সহকারী পরিচালক হিসেবেও কাজ করেন। ২০০৪ সালে কন্নড় টেলিভিশনে উত্তরায়ণ ধারাবাহিকের মাধ্যমে হয় তার অভিষেক। এরপর ২০০৭ সালে জাম্বাদা হুডুগি ছবির মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। তবে ২০১৮ সালে কেজিএফ সিনেমা মুক্তির পর বদলে যায় তার ক্যারিয়ারের গল্প। কেজিএফ এর যশের রুক্ষ চেহারা, আত্মবিশ্বাসী ভঙ্গি আর রকি ভাই চরিত্রে দুর্দান্ত অভিনয় সব মিলিয়ে দর্শকদের মনে জায়গা করে নেয় যশ। এনে দেয় খ্যাতি আর জনপ্রিয়তা। বিশ্বব্যাপী কেজিএফ চ্যাপ্টার 1 আয় করে প্রায় ২৫০ কোটি রুপি। এরপর ২০২২ সালে মুক্তি পায় কেজিএফ চ্যাপ্টার 2। এই সিনেমাটিও বিশ্বব্যাপী ১,২০০ কোটি রুপির বেশি আয় করে। এর মাধ্যমে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম নির্ভরযোগ্য তারকা হিসেবে যশের অবস্থান আরও পোক্ত হয়। এখনও তার ঝুলিতে আছে আরও বড় কিছু প্রজেক্ট। চলতি বছরে আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম গীতু মোহন দাসের টক্সিক, ফেরিটেল ফর গ্রোন আপস এবং নমিত মালহোত্রার রামায়ণ। টক্সিকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন যশ, আর বলিউডের অন্যতম বিগ বাজেটের সিনেমায় রামায়ণে তাকে দেখা যাবে রাবণের চরিত্রে। বিগ বাজেটের এই ছবিতে যশ ছাড়াও রাম চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, হনুমান চরিত্রে সানি দেওল সহ আছেন অনেকেই। অভিনয়ের পাশাপাশি করেছেন সহ প্রযোজনাও। 2 পর্বে নির্মিত রামায়ণের বাজেট প্রায় ৪,০০০ কোটি রুপি। মাত্র ৩০০ কোটি রুপি নিয়ে ঘর ছাড়া সেই তরুণ আজ ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকা। পর্দার রকি ভাইয়ের মতো বাস্তবে যশের গল্প সংগ্রাম, স্বপ্ন আর নিজের সাম্রাজ্য গড়ে তোলার এক দুর্ধর্ষ গল্প। মুর্ছুর ঐশী, চ্যানেল 24।